অভিনেত্রী সুভদ্রা মুখোপাধ্যায় আভাস দিয়েছিলেন, কিছু চমক থাকবে এবার তৃণমূলের ২১-এর মঞ্চে। এলো চমক, বিজেপি থেকে ফের তৃণমূলে ফিরলেন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র। আগে সবুজ শিবিরেই ছিলেন তিনি, কিন্তু ২০১৯-এ যোগ দেন বিজেপিতে। অভিযোগ ছিল, দলে থেকে কাজ করতে পারছেন না। ৬ বছর পর আবারও ঘরে ফিরলেন রূপাঞ্জনা। জানালেন, সব সমস্যা মিটে গিয়েছে। গত বছরই তৃণমূলে টিএমসি ফেরার আভাস দিয়ে রেখেছিলেন অভিনেত্রী। দাবি করেছিলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মানহানি করতে বলা হয়েছিল তাদের, তাই আর থাকতে পারছেন না সেখানে। অবশেষে ২১শে জুলাইয়ের মঞ্চে ফের তৃণমূলে যোগদান করলেন রূপাঞ্জনা। দলে ফেরা নিয়ে রূপাঞ্জনা মিত্রা আনন্দবাজার.কমকে বলেন, ৫ বছর রেজিমেন্টের দলে কাটানোর পর আবার দিদির কাছে ফিরে এলেন তিনি। অভিনেত্রীর কথায়, ঘর ওয়াপসির পর মনে হচ্ছে যেন স্বর্গ। কতদিন পর খোলা হাওয়ায় নিঃশ্বাস নিচ্ছি। জানালেন, প্রথম দিকে ৪ বছর দিদির মঞ্চেই ছিলেন, তারপর কিছু সমস্যা হয়েছিল, সেসব এখন মিটে গিয়েছে। উচ্ছ্বসিত রূপাঞ্জনা মিত্রা বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে আমন্ত্রণ জানিয়েছেন। আগেও অভিনয় সামলেই রাজনীতি করেছেন তিনি, এবারও তাই করবেন। টলিউডের উন্নতি সাধনের জন্য কাজ করবেন। পাশাপাশি ফেডারেশন পরিচালকদের দ্বন্দ্বের ব্যাপারে তার বক্তব্য, আলোচনায় সেই সমস্যাও মিটবে বলেই তার মতো। প্রসঙ্গত, ২০১৯ সালে ঋষি কৌশিক, কাঞ্চনা মৈত্র, রূপাঞ্জনা মিত্রা মতো বিনোদুনিয়ার একাধিক তারকা দিল্লি গিয়ে যোগ দিয়েছিলেন বিজেপিতে। গেরুয়া শিবিরে যোগ দেওয়ার পর রূপাঞ্জনা এও দাবি করেছিলেন, বিজেপিতে গিয়েছেন বলে তৃণমূলের থেকে হুমকি পাচ্ছেন তিনি, কাজও নাকি পাচ্ছিলেন না। তারপরে আবার বিজেপিও ছেড়েছিলেন তিনি, সে দলে থেকে রাজনীতি সম্ভব নয় বলে। শেষমেশ তৃণমূলেই ফিরলেন রূপাঞ্জনা। Thank you so much for watching our videos. Please do like, share, and subscribe our channel.